জীবলোকের কৃতি সন্তান, তারুণ্যের অহংকার, অত্র এলাকার যুব সমাজের আইডল, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব ইলিয়াস খানকে সমাজের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে সবার সম্মানিত সভাপতি এবং আজকে সবার সম্মানিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় মুরব্বী, সাবেক ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল সাকির সেলিম ভাই এবং বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন। আপনারা ওনার গুণগান শুনেছেন। অল্প কিছুদিন হলো উনি আমাদের থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আছেন। যেটুকু দেখেছি এবং আমার অভিজ্ঞতায় উনি খুবই বিচক্ষণ। তাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওসি কামরুজ্জামান সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে আরও নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমার সামনে মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ, কেউ আমার বাবা, কেউ আমার ভাই, কেউ আমার প্রতিবেশী। তবে আমি অতিথি কী হয়েছে, অতিথিকে কী করছে বা কে কী করতে পারে নাই সেটা আমরা দেখব না। আমরা দেখব আপনারা যারা নির্বাচিত হয়েছেন, জীবলোক সমাজের সভাপতি, সাধারণ সম্পাদক এবং যে সকল নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছে, আমি তাদেরকে বলবো কোনো বৈষম্য থাকবে না। আমরা কে কোন দল করে সেটা হচ্ছে যে রাজপথে, বা আপনারা আপনাদের চেয়ারে বসে কাউকে বৈষম্য করার চিন্তা করবেন না। কেননা এই বৈষম্যের জন্যই জুলাই আগস্টের গণবিপ্লব হয়েছিল। গণঐক্যবদ্ধ সবাই আমরা এক, জীবলোকবাসী আমরা একটা পরিবার মানে কেউ আমার ভাই, কেউ আমার বাবা। আমার পরিবারে যেমন আমার বাবা মা মিলে আমরা একটা পরিবার, তেমনি জীবলোক সমাজ আমার পরিবার। তাই এই পরিবার নিয়ে আমরা থাকতে চাই, যেন এই পরিবারকে কোনো সদস্যকে আঘাত করে কোনো কথা বলতে, কোনো কথা যেন আমরা না বলি, সেটাই আমি আমার বড় কমিটির পক্ষ থেকে আশা ব্যক্ত করি। প্রিয় নেতৃবৃন্দ, নেতৃত্ব হচ্ছে খোদার দান। খোদা যদি চায় আপনার নেতৃত্ব থাকবে। আপনারা দেখেছেন 5 আগস্ট একজন স্বৈর শাসক তার দাম্ভিকতা এবং অহংকারের পতন ঘটেছে শুধুমাত্র তার দাম্ভিকতার কারণে। তাই সবাই বলবো, দাম্ভিকতা পরিহার করে, অহংকার পরিহার করে সাধারণ জনগণের সেবা করার কল্পে এবং মনোভাব রেখে কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ।